মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। দীর্ঘদিন ছায়াযুদ্ধ কাটিয়ে ইসরায়েল ও ইরান এখন সরাসরি সংঘাতে লিপ্ত। গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধ আজ চতুর্থ দিন গড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বিমান হামলায় তেহরান সহ ইরানের প্রধান শহরগুলো আজ বিপর্যস্ত। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে গোটা বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছে। এই উত্তেজনার সূত্রপাত কয়েক মাস আগের অস্থিরতা থেকে। তবে গত 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে শুরু করে অপারেশন রোরিং লায়ন। ইরানের পারমাণবিক স্থাপনা এবং সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে চালানো এই হামলায় খোদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই নিহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি চিরতরে নির্মূল করতে এই অভিযান। ইরান দমে নেই, তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন, যা বিশ্ব অর্থনীতিতে তেলের দামের আগুন লাগিয়ে দিয়েছে। এদিকে ইসরায়েলি বিমান বাহিনী তেহরানের আকাশসীমায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন বলে দাবি করেছেন। লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিরাও ইরানের পক্ষে যুদ্ধ যোগ দেওয়ার লড়াই এখন একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়েছেন। এই যুদ্ধের প্রভাব পড়েছে প্রতিটা দেশেই। জাতিসংঘে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন না হওয়া পর্যন্ত এই অভিযান থামবে না। ভারতসহ প্রতিবেশী দেশগুলো তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। স্থবির হয়ে পড়েছে আন্তর্জাতিক বাণিজ্য। মধ্যপ্রাচ্যের এই মানচিত্র কি বদলে যাচ্ছে, নাকি এই ধ্বংসলীলায় পুরো বিশ্বকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিবে? ইসরায়েল ও ইরানের মধ্যকার সরাসরি যুদ্ধ এখন আর কেবল আশঙ্কা নয়, বরং কঠিন বাস্তবতা। পারমাণবিক কর্মসূচির অবসান ঘটাতে ইসরায়েলের এই মারাত্মক হামলা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে এখন নতুন মোড়ে দাঁড় করিয়ে দিয়েছে। একদিকে মার্কিন সমর্থক পুষ্ট ইসরায়েলি প্রযুক্তি, অন্যদিকে হিজবুল্লাহ হুথি জোটের প্রতিরোধ। এই লড়াইয়ে শেষ পর্যন্ত কার জয় হবে, নাকি গোটা বিশ্ব এক দীর্ঘস্থায়ী অর্থনৈতিক মন্দার কবলে পড়বে?